ডিবি হারুন যেই পরিমাণ আঘাত আমাকে করেছে, শাস্তি দিয়েছে, আমার এক সময় মনে হয়েছে যে আমাকে এখনই আমার চলে যাওয়া উচিত পৃথিবী থেকে। জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে প্রতিটি দিন সাধারণ শিক্ষার্থীদের সাথে স্লোগান উত্তাল করে মৃত্যুর পথ থেকে বারবার ফিরে এসেছি। আমার জন্য আমার মাকে বোনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৃত্যু পতাকায় দাঁড়িয়ে ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে ফ্যাসিস্ট সরকার, তার সরকার দলীয় সংগঠন এবং রাষ্ট্রযন্ত্রকে যেভাবে আমাদের উপর লেলিয়ে দিয়েছিল, সেই রক্তচক্ষু উপেক্ষা করে রাষ্ট্রযন্ত্রের বুলেটের সামনে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের স্বার্থে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে আমরা কিন্তু লড়াই সংগ্রাম করেছি। দীর্ঘ 17 বছর ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছি। পরীক্ষার হল থেকে উঠিয়ে নিয়ে নির্যাতন করেছে, হাতে নাকে সব জায়গায় এখন পর্যন্ত ছিন্ন আছে। গুলিবিদ্ধ সরকার, রাষ্ট্রযন্ত্র কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার, পায়ে এখনও গুলিবিদ্ধ হওয়ার অংশ আছে। বারবার কারা নির্যাতিত হয়েছি। আমাদের জীবনে কত ধকল গিয়েছে, গুম হয়েছি। সর্বশেষ সকল মামলা যখন দেয়া শেষ হয়েছে, অস্ত্র মামলা দিয়েও আমাকে কারা অন্তরীণ রেখেছে। দীর্ঘদিন আমি কারা অন্তরীণ ছিলাম, সর্বশেষ আমাকে গুমও করেছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে রাষ্ট্রের জন্য, সাধারণ শিক্ষার্থীর জন্য কথা বলতে গিয়ে আমি গুম হয়েছি, কারা অন্তরীণ থেকে নির্যাতিত হয়েছি, আমি বারবার আহত হয়েছি, মামলা খেয়েছি। বাসার আমার জন্য আমার মাকে বোনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আমার জন্য আমার ছোটো ভাইকে গ্রেপ্তার করে নিয়ে ধানমন্ডি থানায় নির্বিচারে তাকে নির্মম আঘাতের মাধ্যমে তার ডান হাত ভেঙে দিয়েছিল। এরকম অত্যাচার, নির্মমতা, নির্যাতন কিন্তু আমরা হয়েছি। এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজের পরিবারের সাথে কখনো ভালোভাবে সময় কাটাতে পারিনি। বিশেষ করে আজ আমার বাবা নেই। আমার বাবা 2019 সালে চলে গেছেন। তার আগে আমার বাবা কখনো আমাকে ঠিকমতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর পর থেকে যতদিন আমি রাজনীতিতে জড়িত হয়েছি, প্রথম দিন থেকে আমার বাবা কখনো আমাকে ঠিকমতো তার গল্প, আমার বাবা কখনো তার সাথে আমার বাবার সাথে পৃথিবীতে থাকা অবস্থায় সময় কাটাতে পারিনি। আমার বাবা নিঃসঙ্গ আমাকে ছেড়ে চলে গেছেন। বাবা হারিয়েছি, মা, বোন, ভাইকে আমার রাজনীতির জন্য কারাগারে যাইতে হয়েছে, থানা হাজতে থাকতে হয়েছে, গ্রেপ্তার হতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে, নিজে জেল খেটেছি, গুম হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, বারবার আহত হয়েছি। এরকম অসংখ্য নির্যাতনের চিত্র আমাদের জীবন ঘটেছে। এবং জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে প্রতিটি দিন সাধারণ শিক্ষার্থীদের সাথে স্লোগান উত্তাল করে মৃত্যুর পথ থেকে বারবার ফিরে এসেছি। আমার সামনে আমার অনেক সহযোদ্ধা শহীদ হয়েছে। জুলাই আন্দোলনে হয়তো মৃত্যুপুরী থেকে অনেকবার বেঁচে এসেছি। সুতরাং এরকম অসংখ্য অভিজ্ঞতা, নির্যাতনের ভয়াবহ চিত্র আজকে হয়তো আপনার সাথে খুব সংক্ষেপে আলোচনা করা হচ্ছে না, কিন্তু আমাদের এই আলোচনা আপনি শুনতে গেলে দীর্ঘ সময় লাগবে। আপনি প্রতিটি সময়, প্রতিটি দিন, প্রতিটি কাল কিভাবে কেটেছে, কীরকম নির্মমতার মধ্যে, কীরকম ভয়াবহ দৃশ্যের মধ্যে আমাদের সময়গুলো কেটেছে, এইটা আসলে আপনি যখন দীর্ঘ সময় নিয়ে শুনবেন তখন আপনি অনুধাবন করতে পারবেন। খুব সংক্ষেপে এই অনুভূতি, এই আবেগ বলা যাচ্ছে না। তবুও বলছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ থেকে হামলা শুরু করে এমন কেউ নাই যে আমাদের উপর হামলা করেনি। প্রতিটি রাষ্ট্রযন্ত্র আমাদেরকে নির্যাতিত করেছে, আমাদেরকে গুম করেছে, আমাদেরকে জমটুপি পরিয়ে। শুধু আপনাকে গুমের চিত্রটা আমি আপনাকে বলি, আমি পার্টি অফিস থেকে গ্রেপ্তার হয়েছিলাম। একটা গাড়িতে আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, গিয়ে আমাকে ডিবি অফিসে একটা রুমের মধ্যে নিয়ে গিয়েছিল। রুমের মধ্যে নিয়ে আমাকে জমটুপি পরিয়ে 2 হাত উপরে দিয়ে যেই অকথ্য নির্যাতন করেছে, যেই বাসায় গালিগালাজ করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যেই বাসায় গালি দিয়েছে তখনকার ডিবি হারুন, এবং সে এসে আমাকে যেই পরিমাণ আঘাত আমাকে করেছে, শাস্তি দিয়েছে, আমার এক সময় মনে হয়েছে যে আমাকে এখনই আমার চলে যাওয়া উচিত পৃথিবী থেকে। আমি আর ফিরতে চাই না। এতটা নির্মম, এতটা কষ্ট, এতটা বেদনা আমি ফেস করতে হয়েছে। এবং পরবর্তীতে তারা আমাকে অস্ত্র মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে, তার সাথে বিস্ফোরক মামলা দিয়েছে, এবং সবচেয়ে বড় মামলা অস্ত্র মামলা, সেখানে সাথে আমার সাথে পিস্তল, বুলেট, সকল কিছু দিয়ে সে আমাকে কারাগারে প্রেরণ করেছে। এবং রিমান্ড চেয়েছে 7 দিন, 10 দিন, টানা 16 দিন বিভিন্ন মামলায়, অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা এবং রাষ্ট্রদ্রোহী মামলায় আমাকে তারা রিমান্ড দিয়ে 16 দিন পরে কারাগারে প্রেরণ করেছে। সেই কারাগার থেকে আমি বের হয়েই আবার জুলাই আন্দোলনে নেমেছি। এটা হচ্ছে আপনার সর্বশেষ নির্যাতনের কথা বলেছি। এরকম অসংখ্য নির্যাতনের শিকার আমরা হয়েছি।